আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি। আপনারা কেউ কাশ্মীর বেড়াতে গেছেন? কাশ্মীরের শ্রীনগরে বিভিন্ন মুঘল গার্ডেনগুলো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে জানবেন যে সেগুলো স্পেশালিটি হচ্ছে তার ফুলের বাগানগুলো। না, আজকে কিন্তু আমরা কাশ্মীরে যাইনি, আমরা রয়েছি আমাদের নর্থ বেঙ্গলের লামাহাটা ইকো পার্কে। একটা গোটা পাহাড়কে সুন্দর করে কেটে কেটে সাজিয়ে একটা মস্ত বড় ইকো পার্ক, একটা মস্ত বড় হর্টিকালচারাল গার্ডেন তৈরি করা হয়েছে। আজকে আপনাদেরকে এই লামাহাটা ইকো পার্ক দেখাবো। লামাহাটা কিভাবে আসবেন সেটার জন্য আমাদের একটা সেপারেট ভিডিও রয়েছে। আর বলে রাখি যে এখানে এলে কোথায় থাকতে পারেন, হোমস্টে কেমন, তার খরচা কি, সমস্ত তথ্য দিয়ে দেবো এই ভিডিওতে। এমনকি যদি ডে ট্রিপ করবেন ভাবেন, তাহলে কোথায় এসে টুক করে লাঞ্চ করে নিতে পারেন, সেই সমস্ত তথ্যও কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা কমপ্লিটলি দেখুন আর এনজয় করুন। এই লামাহাটা ইকো পার্কে বেশ কয়েকটা এরকম ছোট্ট ছোট্ট ইকো ফ্রেন্ডলি হাটস টাইপের করা আছে, যেখানে আপনি নিশ্চিন্তে বসতে পারেন, সময় কাটাতে পারেন, হালকা আওয়াজে গানও শুনতে পারেন হয়তো। কিন্তু যাই করুন, চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য না আপনাকে মুগ্ধ করে দেবে, তাই সময় কোথা থেকে কেটে যাবে বুঝতেই পারবেন না। संगम बनते कोई कोई लेता आत्मा बेचेको पनि देखियो माया गर्नेको चोखो माया। এই লামাহাটা ইকো পার্কটা একদম ধাপে ধাপে তৈরি করা, এবং তারই একটা ধাপে রয়েছে একটা সুন্দর ওয়াচ টাওয়ার, যেখান থেকে বাইরের ভিউটা সত্যিই অনবদ্য। তবে হ্যাঁ, এখানে কিন্তু বসার কোনো জায়গা নেই, এবং নিয়মে লেখা আছে যে এক সময় 7 জনের বেশি উঠবেন না এবং 10 মিনিটের বেশি থাকবেনও না। তাই 10 মিনিট প্রায় হয়ে গেল বলে এখন চারিদিকটা আরেকটু এনজয় করে আবার নিচে নেমে ওই ওপর দিকটাতে যাব। আমি আর বেদান্তিকা জানেন অনেক জায়গায় বেড়াতে গেছি, বিভিন্ন জায়গায় এই লোকাল ড্রেস পরানোর একটা ব্যাপার আছে, আমরা কোনোদিন করিনি। আজকে কি মনে হলো, আমরা ভাবছি করব, তো করে ফেলি, ড্রেস আপটা হয়ে যাক, তারপরে আপনাদের সামনে ফাইনাল প্রোডাক্টটা নিয়ে আসছি।
सँगा ফাইনালি আমাদের ড্রেস পরা কমপ্লিট। হ্যাঁ, ড্রেস পরা কমপ্লিট, এখন ছবি আর ভিডিও এখন তুলছি। ছবি আর ভিডিও তুলছে, তাও মানে ক্যামেরাটা ওই দিদিদের হাতে দিয়ে দিয়েছি, দিয়ে বলেছি দিদি একটুখানি তুলে দিন, জানি না কেমন লাগছে, বাট ভালো এক্সপিরিয়েন্সটা ভালো। এটা 100 টাকা করে এক একজনের ড্রেস লাগে, করতেই পারেন এখানে এলে, ভালোই লাগবে বেশ। কি বলুন তো, আমি ভাবলাম যে এটা একটা ছবি বাঁধিয়ে না আমি ঘরে রাখবো, মানে ঠিক আছে স্মৃতি থেকে যায়। আমাদের ছোটবেলায় আছে, আমরা দেরাদুন মুসৌরি ঘুরতে গেছিলাম, তখন আমরা ছোট ছিলাম, আমাদেরকে এরকম ড্রেস পরিয়ে ছবি তুলেছিল, সেগুলো আছে এখনো বাড়িতে। এক্স্যাক্টলি, মুদ্রা কথা হচ্ছে জানেন তো, আমার ইউটিউব তো মানে চ্যানেল তৈরি করার পেছনে মেন কারণ হচ্ছে আজকের দিনটাকে ধরে রাখা। 20 বছর বাদে হয়তো এই দিনটা থাকবে না, তো এটাও অনেকটা সেরকমই, বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে অন্যরকম একদম। তাহলে চলুন বাকি আপনাদেরকে দেখাই চারিদিকটা। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়ত আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আচ্ছা, আমরা লামাহাটা ইকো পার্কের একদম ওপর প্রান্তে রয়েছি। এখান থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, যেটা মেঠো পথ বেসিক্যালি বলতে পারেন, আর তৈরি করা কোনো রাস্তা নেই, জঙ্গলের মাঝখান থেকে এই রাস্তা আপনাকে নিয়ে চলে যাবে একটা ছোট লেকের কাছে। কিন্তু আমি আগে এসছি, তখন ভিডিও বানাতাম না। ওই ওপরটায় প্রায় যেতে এখান থেকে 45 মিনিট লাগবে হেঁটে হেঁটে যেতে, এবং ইটস নট দ্যাট ওয়ার্দি। গিয়ে যেটা দেখবেন সেটা বেসিক্যালি ওই একটা ছোট জলাশয় টাইপের, অতটাও সুন্দর নয়। তাহলে আমিও আজকে এখানে থামবো, আপনাদেরকে বলবো যদি খুব কষ্ট করতে চান ওপরে যেতেই পারেন নিজেরা এলে, না হলে আমার মতন এখানেই থেমে যেতে পারেন। কিন্তু এখানে ভিডিও শেষ নয়, এবারে তো হচ্ছে যদি এই ইকো পার্ক ভালো লাগে তাহলে এখানে এসে থাকতে হবে, আর থাকতে হলে হোমস্টের খবর দিতে হবে। তাহলে চলুন এইবারে হোমস্টেগুলোর খবর দিয়ে দিই আপনাদের। আচ্ছা, এবারে আপনাদেরকে একটু হোমস্টে দেখিয়ে দেওয়ার পালা। এই হচ্ছে দেখুন, এইখান দিয়ে হচ্ছে লামাহাটা ইকো পার্কের এন্ট্রি, ঠিক আছে? আর ঠিক তার উল্টো দিকে এইখানে একটা হোমস্টে রয়েছে, হোমস্টেটার নাম হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে। আমি কিন্তু হোমস্টেগুলোতে থাকছি না, আমি ওনাদেরকে বলেছি রুমটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। তাহলে চলুন রুমটা দেখে নিই, মাউন্টেন ভিউ হোমস্টে, আর ফোন নাম্বারটাও বলে দিচ্ছি আপনাদেরকে। মাউন্টেন ভিউ হোমস্টে তো ফোন নাম্বার দিয়ে দিলাম, নিজেরা দাম নিয়ে কথা বলে নেবেন। ওরা 1500 করে বলছে, তবে আমার মনে হয় তার থেকে কমে হওয়া উচিত। আরেকটা আছে, এটা ওই জাস্ট ওই দিকে হচ্ছে মাউন্টেন ভিউ, জাস্ট একটুখানি এসে 20 মিটার কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। চলুন কাঞ্চনজঙ্ঘা হোমস্টে রুম টুরটা করিয়ে দিই, দেখে নিন, আর ফোন নাম্বারও দিয়ে দেবো, নিজেরা কথা বলে নেবেন। আমি থাকছি না, আমি কাউকে পার্সোনালি চিনিও না। লামাহাটাতে দুটো হোমস্টের খোঁজ তো আপনাদের দিয়ে দিলাম। এবারে হচ্ছে খাবেন কোথায়,
হোমস্টেতে থাকলে থাকা খাওয়া তো এমনিতেই একসাথে, কিন্তু তার বাইরে যদি এমনি একদিনের জন্য আসেন তাহলে লামাহাটা ক্যাফে কিন্তু হতে পারে একটা পারফেক্ট চয়েস। আরও একটা জায়গার হদিশও দিয়ে দেবো এবং তার সাথে লামাহাটা ক্যাফের ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, খোলা আছে কিনা জেনে নেবেন ফোন করে। এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, একটা খুব কোজি সুন্দর ক্যাফে, এটা ভালো লেগেছে। আমার সাথে এখন রয়েছেন লামাহাটা ক্যাফের ম্যানেজার মিস্টার আশিস বামন। আশিস বামন। তো ওনাদের এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, বাট ওনারা এটাকে হোমস্টে বলছেন না, ওনারা বলছেন ইটস আ রিট্রিট। কেন সেটা একটু জানি, এটা বেশ ইন্টারেস্টিং। ওয়াই রিট্রিট, ওয়াই নট হোমস্টে? লামাহাটাতে বেশ কিছু হোমস্টেজ আছে, মানে এই স্ট্রেচে around 15 to 20 হোমস্টেজ আছে which are offering the same basic amenities, basic facilities. তার মধ্যে আমরা একটা স্ট্যান্ড অ্যালোন প্রপার্টি তৈরি করেছি, যেখানে আমাদের যা অফারিংস, যা ফ্যাসিলিটিস, দোজ আর একটু আপগ্রেডেড ফ্রম দি বাকি হোমস্টেজ। লাইক ঘরে আপনি টি কফি মেকার পাবেন, ঘরে আপনি 24 আওয়ার্স রানিং হট ওয়াটার পাবেন, বাথরুম অ্যামেনিটিস, হ্যাঁ না, দ্য বেসিক আপনার রুম ডেকোরস, সেগুলো নিয়ে আমরা এটাকে রিট্রিট বলছি। ওকে, আপনাদের চার্জেস কীরকম? চার্জেস আমাদের পিক সিজনে আমাদের 6,000 প্লাস ট্যাক্সেস ফর আ ডাবল অকুপেন্সি, অ্যান্ড ইনক্লুডিং ফুড, ইনক্লুডিং 3 times মিলস, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। আর ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের মধ্যে আমাদের যা অপশনস আছে, উইচ itself is a very unique thing in Lamahata, in a place like Lamahata. Like আপনি লামাহাট্টাতে আমার ছাদে বসে উইথ দ্য ব্যাকড্রপ অফ কাঞ্চনজঙ্ঘা আপনি ওখানে বসে গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস খাবেন, গ্রিলড চিকেন উইথ মাশরুম সস খাবেন। সো এই কয়েকটা জিনিস। ওকে, বেসিক্যালি আপনার যেহেতু ক্যাফে আছে তাই জন্য আপনার পক্ষে ওই ফুডটা সার্ভ করা ইজি হয়ে যায়। ওকে, দ্যাটস পারফেক্ট। তাহলে যদি কেউ লামাহাটাতে এসে যদি একটু লাক্সুরিয়াস স্টে চান, তিনি এই জায়গাটাকে কনসিডার করে দেখতে পারেন। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 9382342597। আর আমাদের ফেসবুকেও পেজ আছে, দ্য ওক রিট্রিট লামাহাটা অ্যান্ড দ্য লামাহাটা ক্যাফে। ওকে, তাহলে আপনারা যোগাযোগ করে নেবেন। আবারও ওনার সামনে বসেই বলছি, দিস ইজ নট আ পেড প্রমোশন, এবং ওনারা ভালো খারাপ আমি অ্যাকচুয়ালি জানি না, আমি সত্যিই জানি না। ওটাও আপনাদেরকে নিজেদেরকেই পরখ করতে হবে। আমার প্রত্যেক ভিডিওর মতন নুনও খাই না, তাই আলাদা করে গুণও গাইতে পারবো না। আপনাদেরকে দেখছি আরও যদি আরেকটা দুটো জায়গা দেখিয়ে দেওয়া যায়, তারপরে ভিডিওটা আস্তে আস্তে এন্ড করবো। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেক বারের মতন সেফটি, সিকিউরিটি, এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল উমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। এবারে আপনাদেরকে একটা বাঙালি খাওয়ার জায়গার অপশান বলে দিই। অনেক সময় হয় না, পাহাড়ে বেড়াতে এসে মনে হয় পাহাড়ের খাবার খাই, আবার অনেক সময় মনে হয় যে না, কলকাতা ডাকছে, একটু ভাত ডাল মাছের ঝোল জমিয়ে খেতে হবে, বা চিকেন কাটসা বা মাটন কষা। তাহলে তার জন্য হচ্ছে লামাহাটায় লালমোহন। নামটা কিন্তু জবরদস্ত, একদম সত্যজিৎ রায় ফেলুদার গল্প মনে পড়ে যাবে। আর ভেতরের ডেকরটাও কিন্তু জবরদস্ত। ভেতরের ডেকরটাতে একটা বাঙালিয়ানা এবং নেপালি কালচারের একটা অদ্ভুত মিশ্রণ রয়েছে, যেটা আমাকে বেশ আকর্ষিত করেছে। এখানেও বলে রাখি, আমি কিন্তু এখানে খাচ্ছি না, তাই জন্য খাওয়ার কেমন হবে সেই ব্যাপারটা আপনাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে। আমার কাজ আপনাদের সামনে ইনফরমেশন তুলে ধরা। আর বলে দিই যে লামাহাটায় লালমোহন কোথায়, ঠিক ইকো পার্কের একদম পাশেই, মানে এটা আলাদা করে আপনাকে বোঝাতে লাগবে না, আপনি এখানে এলে বুঝবেন। আর এই রেস্টুরেন্টের সামনেই রয়েছে গাড়ির পার্কিং, তাই যারা যারা নিজের গাড়ি নিয়ে আসবেন, পার্কিংয়ের চিন্তা থাকবে, তারা এখানে পার্কিংও করতে পারেন। তবে পার্কিং ইজ পেয়েবল, ঘন্টায় 100 টাকা। माया गर्ने को चोखो माया पनि देखि
ভিডিওটা আস্তে আস্তে এখানে শেষ করি। প্রথমে আপনাদেরকে ইকো পার্কটা দেখিয়েছি, তারপরে এখানে কোথায় থাকতে পারেন তার খবর দিয়েছি, এমনকি যদি ডে ট্রিপে আসেন কোথায় টুকটুক করে খেতে পারেন তার খবরও দিয়েছি। আর একটা খবর দেওয়া বাকি, সেটা হচ্ছে যারা নিজের গাড়ি নিয়ে আসবেন না তাদের ক্ষেত্রে দার্জিলিং থেকে লামাহাটা আপ ডাউন মোটামুটি গাড়ি ভাড়া পড়বে ধরে নিন 2 থেকে 2,500 টাকা মতন। দরদাম অবভিয়াসলি চলে, সে আপনাকে 3,000ও বলতে পারে, যা ইচ্ছা বলতে পারে, কিন্তু চেষ্টা করবেন 2,000-এর দিকে ব্যাপারটাকে মিটিয়ে নিতে। আসতেই পারেন লামাহাটা, থাকতেই পারেন লামাহাটায়। আবার আমি বলবো যে ডে ট্রিপে এসে ঘুরে চলে যাওয়াটাই আমি বেশি সাজেস্ট করব। তবে হ্যাঁ, যারা নিস্তব্ধ নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের কিন্তু লামাহাটা বেশ লাগবে, সত্যি বলছি বেশ লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। देखियो माया गर्ने को चोखो माया पनि देखियो।